নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি এই ক্রিসমাসের সবচেয়ে টেস্টি রিচ ডার্ক ফ্রুট কেক রেসিপি। এমন ক্রিসমাস ফ্রুট কেক যা বানানো খুবই সহজ আর স্বাদও হবে একদম পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে এই ক্রিসমাসে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চির কেক টিন। এই কেক টিনটা প্রেসার কুকারের মধ্যে ইজিলি ঢোকানো যায়। এর মধ্যে আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নেব। তারপরে এই কেক টিনের মাপ অনুযায়ী আমি একটা বাটার পেপার কেটে রেখেছি, সেটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে তার উপর দিয়েও ভালো করে অয়েল ব্রাশ করে নেব। বাড়িতে কেক টিন না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিও কেক টিনের মতো করে ইউজ করা যেতে পারে, তবে দেখে নিতে হবে সেটা প্রেসার কুকারে ভালো মতো ঢুকছে কিনা। এবারে আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল, কারণ বাড়িতে কেক টিন না থাকলে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও কিন্তু কেক তৈরি করতে পারি। সেক্ষেত্রে এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। আর বাড়িতে যদি বাটার পেপার না থাকে তাহলেও কোনো চিন্তা নেই, অয়েল ব্রাশ করার পরে এর মধ্যে শুকনো ময়দা নিয়ে আমরা ভালো করে চারিদিকটাতে লাগিয়ে নেব। তাহলেই আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলটা রেডি হয়ে যাবে। আর এইভাবে আমরা কেক টিনটাকেও বাটার পেপার ছাড়া রেডি করে নিতে পারি। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে নেব। একটা একটা করে এইভাবে 4টে ডিম ফাটিয়ে নেব। এবারে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে বিট করে নেব মিনিট খানেক। 1 মিনিট মতন ডিমগুলোকে বিট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ব্রাউন সুগার। 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি আর সমানে বিট করতে থাকবো। এখানে প্রায় 170 গ্রাম মতন ব্রাউন সুগার আছে। যতক্ষণ না ব্রাউন সুগারটা সম্পূর্ণ ডিমের মধ্যে গুলে যাচ্ছে, এটাকে ভালো করে বিট করে নিতে হবে। ব্রাউন সুগারটা সম্পূর্ণ ডিমের মধ্যে গুলে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এখানে প্রায় 100 ml মতন দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা ছিল। দুধ অ্যাড করার পর আরও 1 মিনিট বিট করব। 1 মিনিট বিট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। এখানে প্রায় 100 গ্রাম তেল নিয়ে নিয়েছি। তারপরে আরও 1 মিনিট বিট করতে হবে। ব্যাস 1 মিনিট বিট করলেই বিটারের কাজ আমাদের শেষ। এবার আমি এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা আমি নিয়ে নেব। এখানে প্রায় 250 গ্রাম মতন ময়দা আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নাটমেগ পাউডার, সিনামন পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দেব সামান্য একটু নুন। আর ফ্রুট কেকটাকে একটা রিচ কালার দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। তারপর সবকিছুকে ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নেব। এইভাবে চেলে নিলে কোনো দানাদার বা গুটলি অংশ কেকের মধ্যে থাকবে না। ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করে নেওয়ার পর এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে কেক ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আমাদের কেক ব্যাটার প্রায় রেডি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব সোকড ড্রাই ফ্রুটস। বেশ কিছুদিন আগে আমি অ্যালকোহলে ড্রাই ফ্রুটসগুলো সোক করে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে অ্যাড করব। নিজেদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস আমরা ইউজ করতে পারি, আর পরিমাণটাও নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি কেকের মধ্যে ব্যবহার করা যেতে পারে। আমি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচানো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স। সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নেব, তবে ওভার মিক্স করার দরকার নেই। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে আমি ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। আর এই বেকিং পাউডার বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য 1 টিস্পুন মতন জল দিয়ে দিলাম। তারপরে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করে নিয়ে চলে যাব ফাইনাল স্টেপে। এই বেকিং পাউডার অ্যাড করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কেকটাকে বেকিং করতে দিতে হবে। ঝটপট মিক্স করে নিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কেক টিনের ওপরের দিকে কিছুটা অংশ আমাদের ফাঁকা রাখতে হবে। আমি 3 ভাগের 2 ভাগ কেক টিনটার মধ্যে ব্যাটার দিয়ে ফুল করব। কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেওয়ার পর কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নেব।
তারপর নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করে এটাকে সুন্দর করে ডেকোরেট করে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বটে, তবে অনেক সময় কেকটা বেকিং হওয়ার সময় কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভেতর দিকে ঢুকে যায়। তবে সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসের মধ্যে অনেকেই শুকনো ময়দা লাগিয়ে তারপরে ডেকোরেট করে, আর সেটা ছাড়াও আরও একটা উপায় আছে, আমি যেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিকে কেকটাকে ডেকোরেট করতে করতে আমি একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। ভেতরে একটা র্যাকও বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি 45 থেকে 50 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নেব। একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও কেক ব্যাটারটাকে ঢেলে নেব। এখানেও কিছুটা গ্যাপ রাখবো আর সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। এবারে এই অ্যালুমিনিয়াম ফয়েলের কেকটা আমি ওটিজিতে আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য ওটিজিটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট প্রিহিট হয়ে গেলে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকেও 45 থেকে 50 মিনিটের জন্য বেকিং করতে হবে 180 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রেসার কুকারের কেকটা যখন 10 মিনিট হয়ে যাবে, আমি কুকারের ঢাকনাটা ওপেন করেছি। এই দেখো, সব ড্রাই ফ্রুটস কিন্তু ভেতরে ঢুকে গেছে। এটা আগে থেকেই হওয়ারই ছিল, আমি জানতাম, আমি তোমাদেরকে দেখানোর জন্যই এটা করেছি। এবারে আমি আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে সাজিয়ে দেবো। সুতরাং আগে থেকে কেকটাকে ডেকোরেট করে কোনো লাভ নেই। ঠিক 10 মিনিট রান্না হয়ে যাওয়ার পর, বেকিং হয়ে যাওয়ার পর, তারপর ঢাকনাটা খুলে এটাকে ডেকোরেট করে দিতে হবে নিজেদের ইচ্ছে মতন। ডেকোরেট হয়ে যাওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে বাকি 35 থেকে 40 মিনিট এটাকে রান্না করতে হবে বা বেক করতে হবে একদম লো ফ্লেমে। এবারে এই টেকনিকটা ফলো করে আপনারা কেক ডেকোরেট করতে পারেন। আশা করি ড্রাই ফ্রুটসগুলো আর ভেতর দিকে ঢুকে যাবে না। এদিকে 45 মিনিট হয়ে গেলে আমাদের ডার্ক রিচ ক্রিসমাস ফ্রুট কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি চেক করে দেখে নেব। তার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। ঠিক মাঝখানে একবার ঢুকিয়ে দেখব, হ্যাঁ কাঠিটা একদম পরিষ্কার বের হলো। একইভাবে সাইডেও একবার ঢুকিয়ে দেখে নেব যে কাঠিটা পরিষ্কার বের হচ্ছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো কেকটা আমাদের ভালো মতো বেক হয়ে গেছে। আর কাঠিতে যদি কেকের নরম কোনো ব্যাটারের অংশ লেগে থাকতো তাহলে বুঝতে হতো যে কেকটা এখনো ঠিক মতো বেকিং হয়নি। এটাকে আরও 5 মিনিট করে করে বেক করতে হতো আর চেক করতে হতো। ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট রিচ ডার্ক ক্রিসমাস ফ্রুট কেক। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন। আশা রাখি বাড়িতে প্রথমবার ট্রাই করেই খুব সহজে একদম পারফেক্ট ক্রিসমাস কেক আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।